আজকে আমার সাথে এমন একটি ঘটনা ঘটলো, আমার মনটা অনেক খারাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ডেলি ব্লগে সবাইকে স্বাগত। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করলাম। ফার্স্টে একটা কথা বলেছিলাম, আজকে আমার অনেক মন খারাপ, কারণ আমি ফালুদা বানিয়েছিলাম, ওইটার ভিডিও করেছিলাম। শুধু ফল কাটার সামান্য 2টা ভিডিও আছে, আর সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। ভিডিও এডিট করতে এসে দেখি যে ভিডিও আর নেই, কোথায় গেল। রিসার্কেল ডিলিট থেকেও আমি ডিলিট করে দিছি। হয় কি, যখন মেমোরি ফুল হয়ে যায় তখন এক পাশে ডিলিট করতেই থাকি, আবার রিসেন্টলি ডিলিট থেকেও ডিলিট করে দিই না দেখে। কারণ ভিডিও করতে গেলেই তো দেখি যে ফুল হয়ে গেছে, তখন মাথায় থাকে আগে ডিলিট করতে হবে, তারপর তো ভিডিও করতে হবে। আবার যে জিনিসটা ভিডিও করতেছি ওইটারও তো সময় চলে যাবে। করার এই তো যেটুকুনি আছে সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ছেলেকে চিপস ভেজে দিয়েছিলাম, তাকে চিপস দিয়ে আমি রান্নার কাজে চলে গিয়েছিলাম। মাছ চচ্চড়ি করতেছিলাম। এই তো সবকিছু আমি মাখিয়ে দিয়ে চচ্চড়িটাও চড়িয়ে দিয়েছিলাম, তারপরে কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। অন্যদিকে আমি ডাউল রান্না করতেছিলাম। এই তো ডাউল রান্নাও আমার করা শেষ। আমি লাস্টে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছিলাম। আজকে এত রান্নার ভিডিও করেনি, এই তো টুকটাকে একটু একটু করে ভিডিওর ক্লিপ নিয়েছিলাম। মাছ চচ্চড়িতে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছিলাম। ধনিয়া পাতা দিলে যে কোনো তরকারির স্বাদ আমার কাছে মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। তারপরে আজকে আমি আবার পটল ভাজি করব। পটলগুলাকে ছিলে লবণ হলুদ মাখিয়ে তারপরে ভেজে নিচ্ছিলাম এক এক করে। এমন একটা অবস্থা হয়েছে যে একবারে দিলে ধরতেছিল না, আবার দুবার দিলে অল্প হয়ে যাচ্ছিল, এজন্য কষ্ট করে সব দিয়ে দিয়েছিলাম। যাক, মাশাল্লাহ, কষ্ট হলেও সব অল্প অল্প করে ধরেই গিয়েছিল, সমস্যা হয়নি। আবার 2-3 পিস যে অন্য একবার ভাজবো, এটাও ভাজতে মন চাচ্ছিল না, এজন্য আমি একবারেই দিয়ে দিয়েছিলাম। এই তো আমার পটলের এক পাশ ভাজা হয়ে গিয়েছিল, আমি সব পটলগুলোকে এক এক করে উল্টিয়ে দিচ্ছিলাম। আজকে মাছের আইটেম কোনো কিছু রাখিনি, কারণ কেউই মাছ খেতে চায় না সারাদিন রোজা থেকে। আর যে গরম পড়েছে, আসলে এই মাছের চাহিদা কারোরই নেই, এজন্য ভাবলাম রেগুলার তো মাছ নষ্ট হয়, আজকে একটু ভাজি চচ্চড়ি এগুলাই থাকুক কোনো কিছু। এই তো তারপরে আমি কিছু পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচিও ভেজে নিচ্ছিলাম, পটল ভাজির মধ্যে দিব এজন্য। এই তো আমার পটল ভাজিটা শেষ হয়ে গেছে। আমি একটা টিস্যুতে করে রেখেছিলাম, কারণ পটল আর বেগুন হচ্ছে তেল থাকে অনেক, এজন্য আমি টিস্যুর পরে রাখি। এই তো তারপরে আমি কিছু আলু ভাজি করে নিব। ফার্স্টে আলু দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি লবণ হলুদ দিয়ে তারপরে কিছু শুকনা মরিচও অ্যাড করে দিয়েছিলাম। আলু ভাজিটা করেছিলাম, পানি ভাত ছিল, পানি ভাত খাবো সন্ধ্যা রাতে, এজন্য আলু ভাজি করে নিয়েছিলাম। শরীরটা খারাপ, তার